ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো আজকে ভাবছি কি করে আমি জিমে যাব। তো বৃষ্টি হলে তো জিমে যাওয়াই যায় না। আর এইদিকে কিন্তু আমার সাইকেলটার মানে অবস্থা খুবই খারাপ। সাইকেলটা অনেক দিন চালানো হয়নি, সেই জন্য কিন্তু সাইকেলটা বারবার কিন্তু লিক হয়ে যাচ্ছে আর কিন্তু পাম্প চলে যাচ্ছে। তো কি হবে আমি জানি না। আজকে অনলাইন থেকে এখানে কিছু ড্রাই ফ্রুটস কিনেছিলাম। তো আমি কালকে বাড়ি ছিলাম না, আমি জিম থেকে আসতে মা বললো যে এইগুলো চলে এসেছে। তো প্যাকেটের মধ্যে ছিল, প্যাকেট আমি খুলে নিয়েছি। তো প্যাকেটটা হচ্ছে ভিজে গেছিলো, জলের জন্য না ভিজে গেছিলো, সেই জন্য আমি খুলে নিয়েছি। তো এখানে আমি অর্ডার দিয়েছিলাম কিশমিশ অর্ডার দিয়েছিলাম, আর এখানে আছে আলমন্ড আছে। এই যে আজকে সকালে আমি একটু ভেঙে খেয়েছি, আর খুব কিন্তু সুন্দর খেতে এই আলমন্ডটা। আছে খেজুর, এই খেজুরটা 1 কেজি আছে, তো 500 করে 1 কেজি। এটা ভাঙা হয়নি, দাঁড়া এইটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের কীরকম এসেছে। এই যে এই জিনিসটা এসেছে এইভাবে কাটছি, দাঁড়াও। এটা আমি জানি না কীরকম হবে, ভালো কি খারাপ। এই প্রথম কিন্তু আমি খেজুরটা কিনলাম, আর এতে দেখো একটা এরকম আছে যাতে না এটা না জল না হয়ে যায়, সেই জন্য এটা দেওয়া আছে। আর এই যে ভিতরের খেজুরটা, এই যে এর আগে আমি খেয়েছিলাম যেটা বক্সের করেছিল আর একটা করে সাজানো ছিল। এই প্রথম কিন্তু আমি এরকম প্যাকেটের মধ্যে খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো খেয়ে ভালো, কিন্তু খুবই ভালো, তোমরাও কিনতে পারো। তো এখন আমি একটু ড্রাই ফ্রুটস খেতে খুবই ভালোবাসি, তোমরা দেখেছো। আর আমার চেহারাটা দেখেছো, আমি খেয়ে কতটা ফুলে যাচ্ছি। তার দরুনই কিন্তু আমি জিমে যাচ্ছি যাতে রোগা হওয়ার জন্য। তো চলো আমি এখন রাখছি, আমার এখন অনেক কাজ আছে। ভেবেছিলাম আজকে আমি হেয়ার মাস্ক করবো কেটে, আর হেয়ার মাস্ক করে আর কি চুলটা কাটবো। বা চুলটা দেখো কি অবস্থা হয়ে গেছে। চুলটা আমি কিন্তু চুল নিজেই কাটি, আর আমি কিন্তু চুল কাটা শিখেছি, বিউটি পার্লারটাও শিখেছি। তো চুলটা যখন আমি নিজে কাটবো তো তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো এখন রাখছি, আমার কিন্তু অনেক এখন কাজ আছে। উঠে পড়েছো সোনা? কি তুমি এত তাড়াতাড়ি উঠেছো কেন? সবে 7:30 বাজে। কি হয়েছে, কি দেখছো? কি ঘুম থেকে উঠে পড়েছে। অন্যদিন ওঠে 9টা 10টা, বাট আজকে কিন্তু 7টায় উঠে পড়েছে। তো বনু একটু হাই করে দাও, এরকম টাটা করে দাও বনু, একটু টাটা করে দাও, একটু হাই করো। কষি হচ্ছে ননি, উই তাতা, এই তো তাতা বলেছে। আচ্ছা চলো, তোকে উঠলাম, উঠে দেখলাম এই যে পা মোছাতে একটা ইঁদুর মরে পড়ে আছে। কোথা থেকে এলো, কিভাবে এলো বোঝাই যাচ্ছে না। আর কি হয়েছে তুমি দেখছো? এটা কি বলো তো বনি? এই বনি এটা কি? হ্যাঁ কি বনি এইটা? এটা এই যে এটা চলো আসো, তুমি একটু দেখো, দেখতে পেয়েছে উটাকে? এটা তো একটা, এই তো টাটা বাই বাই। বুবু কিন্তু আজকে স্কুলেতে হেঁটে হেঁটেই যাচ্ছে, কারণ যে টোটো করে ওরা যায় সেই টোটোওয়ালার খুবই অসুখ করেছে, সেই জন্য সে আসতে পারেনি। আর বুবুরা এখান থেকে হেঁটে হেঁটে পুঁজেলেতে যাবে, আর পুঁজেলি থেকে অটো করে ওদের স্কুলে যাবে। বুবুকে একটু এগিয়ে দিয়ে ফেরার পথে আমি দুধটা নিয়ে এলাম। বুবু আমি একসাথেই দুধ আনতে যাই, বাট এই কদিন বুবু স্কুলে যাচ্ছে বলে আমি একাই নিয়ে আসি দুধটা। তো মা কিন্তু আজকে খুব সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিচ্ছে। তো আজকে যাব কিন্তু চড়িয়াল বাজারে আমরা। আর জল বৃষ্টির দিনে আমরা ভাবছিলাম চড়িয়াল বাজারে যাব, তো কবে যাব মা ডিসাইড করতে পারছিল না। তো আজকেই ভেবেছি, তো আজকেই আমরা চলে যাচ্ছি চড়িয়াল বাজারেতে। সকালে একটু বাইরে বেরিয়েছিলাম,
আর বৃষ্টির পর না আমার বাইরের পরিবেশটাকে দেখতে বেশ লাগে, এত সুন্দর লাগে। তো এর আগেও আমার অনেক ভিডিও দেখেছো, বৃষ্টির পরেই কিন্তু আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়ি দেখতে আমাদের চারিদিকটা কীরকম আছে। তো এখন কিন্তু বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে কিন্তু জলের পরিমাণটা অনেক বেড়ে গেছে, আমাদের পুকুরে ডোবাতে অনেকটাই জলের পরিমাণ বেড়ে গেছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, পুরো মেঘলা আকাশ। এখনো কিন্তু আজকে সূর্য ওঠেনি, মনে হয় আজকে সূর্য উঠবে না, কারণ এতটা মেঘলা করে আছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, সূর্য আজকে উঠবে না। তো বেশ সুন্দর লাগলো আজকের এই পরিবেশটাকে দেখে, আর তোমাদেরও দেখাতে আমার খুব ভালো লাগলো। অন্যায় করে না, অন্যায় করবে না তো বনু, অন্যায় করবে না কি? আজকে তোমাদের কাছে বনুকে নিয়ে এসেছি, বনুকে দেখবে একটা আমি গান করব, করলে ও এক্ষুনি শুয়ে পড়বে আমার কাছে। দেখো বলি বলি, রেডি? सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे, निंदिया में उड़ते पाखी रे, करो आँखियों में এই গানটা করলি ও শুয়ে পড়বে যাই হোক। বাট আমি এইটা আমি ঠিক করেছি যে এরকম করে। বাবা কি হলো আজকে? ও ভিডিও করবে না, ও সেই বুবুর মতন হয়ে গেছে। এ হচ্ছে আমি এই গানটা একদিন এরকম গেয়েছি, ও সঙ্গে সঙ্গে কোনো কথা নয় আমার কোলেতে শুয়ে পড়েছে। তারপরে ওর বড় পুপু ওর পাপা এই গানটাকে নিয়ে এত বাজেভাবে ওর কাছে প্রেজেন্ট করেছে, তো তারপর থেকে কিন্তু আর এরকম ও শোয় না। বাট আমি যখনই করি তখনই কিন্তু ও শুয়ে পড়ে। আবার দেখা যেত সুরমই আঁখিयों में नन्हा मुन्ना एक सपना दे जा रे, ওর সাথে কিন্তু গানও করে আর মিউজিকও দেয়। কি হয় বাবা? চল এবার একটু ঘুরতে যাবে, কিন্তু বাইরে কি করে ঘুরতে যাবে, মেঘলে তো। আচ্ছা চলো নিয়ে যাচ্ছি, তো চলো একে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বৃষ্টিটা থামতে আমি আর মা বেরিয়ে পড়েছি চুরিয়াল বাজারে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, বাট বৃষ্টির জন্য যাওয়া হয়নি। আজকে সকালবেলা দেখলাম বৃষ্টিটা একটু থেমে গেছে, সেই জন্য আমি আর মা বেরিয়ে পড়লাম একটু চুরিয়াল বাজারেতে। তো সকালে কিন্তু বড় ভাই ছোটো ভাই কাজে বেরিয়ে যায়, সেই জন্য কিন্তু আজকে মাছ কেনা হয়নি। তো মা বলল মাছটা কিনে চুরিয়াল থেকে নিয়ে যাবে। তো আজকে সকাল সকাল এসেছি বলে না অনেক মাছ দেখতে পাচ্ছি। অন্যদিন চুরিয়াল মার্কেটে আসি, বাট এত মাছ কিন্তু দেখা যায় না। আর আজকে দেখো কত মাছ, এত সুন্দর মাছ আর এতটাই পরিমাণের মাছ আমি কিন্তু আগে চুরিয়াল মার্কেটে দেখিনি, কারণ আমরা একটু বেলা করে যাই, সেই জন্য সব কিন্তু ফাঁকা থাকে। এর আগের ভিডিওতে তোমরা আমার দেখেছো, তাতে কিন্তু চুরিয়াল মার্কেটের বাজার দেখিয়েছিলাম, বাট এতটা মাছের পরিমাণ আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে তখন তো বেলা করে যেতাম। আর আজকে একটু সকাল সকাল গেছিলাম বলে অনেক মাছ দেখতে পেয়েছি। তো এখানে মা একটু ভোলা মাছ নিল, যে বড় বড় হয় না, তো দোকানদার বললো ওইটা নাকি মধু ভোলা। এই যে মাপছে ওই মাছটা আমরা নিলাম। তো অনেক রকমের মাছ ছিল, এই যে এই মাছটা আমরা নিয়েছি, এর নাম নাকি মধুবলা। আর এটা কিন্তু খুব টেস্টফুল মাছ ছিল, আমরা খেয়েছি, খাওয়ার পর দেখেছি খুবই ভালো। তো এইটা হচ্ছে 2 কেজি ওজন ছিল, বাট অনেকটা না পেটে ডিম ছিল, সে তেল থাকে না সেই কিন্তু তেল ছিল, বাট অনেকটাই টেস্ট ছিল। ওখান থেকে আমরা কেটে পরিষ্কার করে এনেছিলাম, কারণ আমাদের আসতে একটু বেলা হবে, আর কখন মা কাটবে কখন কি করবে, সেই জন্য সব কেটে কুটে সব ঠিক করে কিন্তু আমরা এনেছি। বাট এখানে নয়, মাছগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। এই মাছগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের মাছ থাকে, খারাপ ভালো একটু তোমাকে কিন্তু দেখে নিতে হবে। আর এখানে বুবু তো ভোলা মাছ খাবে না, সেই জন্য বুবুর তারে কিন্তু এখান থেকে কাতলা কাটাও নেওয়া হয়েছে। তো এখানে দেখো কত রকমের মাছ শোয়ান আছে, দেখো কিন্তু তোমরা যে মাছটা চাইবে সেই মাছটাই কিন্তু পাবে। আর এত সকালে তো আসি না, তাই জানতাম না যে এত সুন্দর মাছের বাজার বসে। সত্যি এইটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। আর কত বড় বড় ইলিশ মাছ ছিল, ভেটকি মাছ ছিল। তো আমরা এই মাছ কটা নিয়ে চলে এসেছি। তো মাছের কাছে আর ভিড় করলাম না। তো
এতটা গরম হচ্ছিল, যেহেতু বৃষ্টি পড়েছে তো সেই জন্য কিন্তু খুব গরম লাগছিল। আর এখানে মা কিছুটা সবজি বাজার করলো। তো এখানে সবজি বাজারে দেখো এখানে কিন্তু অনেক কিছু ছিল। মা এখানে কিন্তু যা যা দরকার সেই সব কিছু কিনলো। আর এতটাই কিন্তু এখানে সবজি মার্কেটও যেরকম বড় সেরকম কিন্তু মাছের বাজারেও বড়। তো চুরিয়াল মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। আগে শুনতাম এই চুরিয়াল মার্কেটে নাকি আগে শুটিংও হতো, এতটাই মার্কেটটা বড় না, এখানে নাকি সিনেমার শুটিং হতো। তো আমি কোনোদিন দেখিনি, বাট শুনেছি। তো এখানে টাটকা টাটকা সব সবজি পাওয়া যাবে, তুমি শাক, পুঁই শাক যা চাইবে সেটাই কিন্তু পাওয়া যাবে। তো মাসে আমরা একবার যাই, মা কিন্তু অনেকটা পরিমাণে কাঁচা সবজি কিনে নিয়ে চলে আসে। তো আমাদের সব বাজার হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাড়ি ফিরে চলে আসছি। তো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার ভাতে কি কি আছে, দুপুরে আমি কি কি খাবো সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো এটা হচ্ছে, এখানে চিকেন আছে, এখানে শাক ভাজা আছে, আর এইটা হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা মা চচ্চড়ি করেছে, আর তার সাথে কিন্তু ডাল ছিল। আমি কিন্তু ডাল সেরকম খাই না, মাছের মাথা দিয়ে ডাল হলে সেটাই খাই, নাহলে আমি খাই না। তো চলো এইগুলো আমি সব খেয়ে নিই এখন। জিমে যাবো, আর জিমে দেখো আমার কিন্তু একটুকু পাম্প নেই, সাইকেলে লিক হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। এই সাইকেলের কি অবস্থা হয়ে গেছে। তো কালকেও পাম্প ছিল না, আমি যাওয়ার সময় পাম্প দিয়ে গেছি। এই হচ্ছে সিরিঞ্চি, এইটা দিয়ে কিন্তু পাম্প দিতে হয়। কি করব বুঝতে পারছি না আমি। চলো ভোল মামাকে ডেকে নিয়ে আসি, এই সিরিঞ্চিতে একটু ভালো করে পাম্প দিয়ে দিক। আমাকে ডেকে এনেছি, ভোল মামা এই সিরিঞ্চিতে একটু পাম্প দিয়ে দিচ্ছে। তো এতটা অসুবিধা হয়ে যায় যে মনে হচ্ছে লিক হয়ে গেছে কিনা বুঝতে পারছি না, মনে হচ্ছে লিক হয়ে গেছে, তবু একটু পাম্প দিয়ে দিচ্ছে। কিন্তু বেলা 1টা বাজে, আর 1টার সময় কিন্তু আমি স্নানটা করলাম, কারণ হচ্ছে হঠাৎ বৃষ্টি এসে গেছিলো। আর এখানে যে আগাছাগুলো হয়েছিল সেইগুলো কিন্তু অর্ধেকটা পরিষ্কার করেছি, আর অর্ধেকটা কালকে করব। আর হঠাৎ করে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে কিন্তু মেঘও গর্জন করছে। তো দেখবে কতটুকু বৃষ্টি পড়ছে তোমাদের দেখাচ্ছি। তো এখানে হচ্ছে বৃষ্টিটা পড়ছে, আর তার সাথে কিন্তু খুব বজ্রপাত হচ্ছে। অর্ধেকটা পরিষ্কার করেছি, আর বেশি কিন্তু পরিষ্কার করতে পারেনি, কারণ যা বৃষ্টিটা পড়ছিল, এই যে বৃষ্টিটার সঙ্গে সঙ্গে চলে এসেছে। ঘুমোতে যাওয়ার আগে আমাদের বোনও কিন্তু আমাদের কাছে একটু চলে আসে, এসে একটু আনন্দ করে, তারপরে কিন্তু আবারও চলে যায়। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই আমি রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের কমেন্ট একটা আমার কাছে কিন্তু অনেক দামি। তো রাখছি, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।